এখনো এক্সপ্রেসওয়ে ধরতে পারিনি। তো এখনো মোটামুটি ঘড়ির কাঁটায় 6টা নাগাদ বাজছে। এখনো আর এই 15-20 কিলোমিটার হয়তো বাকি আছে। পিছনের সাইডটা দেখেন, এটা হচ্ছে ফেরিঘাট, আর এখানে গঙ্গার পাড়ে সমস্ত কিছু গাড়ি এরকম ভাবে আমি গাড়িটা পার্ক করেছিলাম। নমস্কার, পেট ভরে পথের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজছে বিকেল 4টে, জুলাই মাস, রবিবার। বেরোবো হচ্ছে নৈহাটির পথে। আজকের গন্তব্য হচ্ছে বড়মা। এই নিশ্চয়ই জানেন বড়মার কথা। তো গাড়ি নিয়েই যাব। তো কোথায় কি পার্কিং, কোথায় কি গাড়ি রাখতে হবে, কী রকম কী ব্যবস্থা, সব কিছুই আপনাদের জানাবো। সব কিছুই থাকছে আমাদের ব্লগে। সঙ্গে যাচ্ছে ওয়াইফ আর আমার এই ছোট্ট ছেলে। দেখা হচ্ছে, আরও কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে। মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে। হঠাৎ করে যেতে যেতে কিছু কিছু জায়গায় মুষলধারে বৃষ্টি পেলাম। তো আপাতত এই মেট্রো বেরোবো, দিয়ে সোজা ধরবো আমরা বাইপাস। কোনোদিন আগে যাইনি, তো আজকে গুগল ম্যাপের ভরসাতেই যাব। কিরকম কি রাস্তা থাকছে, কোথায় কি করছি কি করছি না, সবটাই আপনাদের জানাচ্ছি, দেখতে থাকুন। বাইপাস দিয়েই যাচ্ছি। বৃষ্টি তো ভালোই পড়ছে, বাজছে বেলা 4:30 মতো। পিছনে বিভূত তাকে জ্বালাতন করছে। এটাই একটা জিনিস, এই অবস্থায় যখন বাচ্চা খুব ছোট থাকে, তখন তাকে নিয়ে বেরোনো মানে তাকে সামলাতেই অনেকটা পরিশ্রম করতে হয়। কোনদিন আমাদের বাবা মারা আমাদের জন্য করেছে। হ্যাঁ, এই ওই মজাটা করতে করতেই কেটে যাচ্ছে। কিন্তু মাঝে মধ্যে বিশেষ ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হয়, মায়েদের উপর একটু বেশি পরিশ্রম হয়ে যায়। যতটা চেষ্টা করবেন ততটা হেল্প করা যায়। বেশ কিছুটা এসছি, এখনো এক্সপ্রেসওয়ে ধরতে পারিনি। অ্যাকচুয়ালি কালকে হচ্ছে আগামীকাল 21শে জুলাই, তৃণমূলের শহীদ দিবস পালনের বিষয়। তো সারা পশ্চিমবঙ্গে, সারা কলকাতা জুড়েই গাড়ির চাপ একটু বেশিই আছে। তো ওই জন্য একটু সময় লাগছে, কারণ ইএম বাইপাসটা এমনি স্ট্যাগন্যান্ট জ্যাম পাইনি, কিন্তু সেই অর্থে রবিবার দুপুর বিকেল অর্থে এতটা গাড়ি চাপ থাকার কথা নয়। বাবরে, অনেক যানজট পেরিয়ে অবশেষে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি। একটু রেস্টরুম ইউজ করার ছিল আমার এবং সমস্ত ফ্যামিলির। তো এখনও মোটামুটি ঘড়ির কাঁটায় 6টা নাগাদ বাজছে। এখনও আর এই 15-20 কিলোমিটার হয়তো বাকি আছে। বেশি সময় লাগার কথা নয়, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। চলুন একবারে পৌঁছে তারপর কথা হচ্ছে। আমরা নেমে গেছি। এখানে একটা রেলওয়ে শিশু উদ্যানের মাঠ আছে, সেই মাঠের পাশে বেশ প্রশস্ত জায়গা ছিল, সেখানেই পার্কিংটা করলাম। এখন একটা কাকুকে পেলাম। এটাই হচ্ছে নৈহাটি জংশন, একদম স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। একটা কাকুকে পেয়েছি, কাকুই আমাদেরকে 10 টাকা করে নিয়ে দুজনকে বড় মার্কেট দর্শনের জন্য নিয়ে যাচ্ছেন। তো নৈহাটি শহরের একটু ছবি আপনারা দেখুন। বড় মার কাছে পৌঁছুন, বাকি কথা হচ্ছে।
এই হচ্ছে বড়মার মন্দির, সেই বিখ্যাত লেখা ধর্ম যার যার, বড়মা সবার। যাই, এখন সবে বাইরেটাই এসেছি, ভেতরটায় যাবো, ভেতরটায় গিয়ে দেখা দিই। আমরা আছি এখন গঙ্গার পাড়ে। এখানে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, আমার মহান ছেলে। এখানে প্রচুর ভিড় গঙ্গার পাড়ে, সেই অর্থে দেখানোর কিছু নেই। যদি আমার পিছনের সাইডটা দেখেন, এটা হচ্ছে ফেরিঘাট। আর এখানে গঙ্গার পাড়ে সমস্ত কিছু সবাই ইয়াং ছেলেরা বসে আড্ডা ফাড্ডা মারছে। তো এটা একটা জমজমাট জায়গা। তো খুব এবার সন্ধ্যের দিক হয়ে গেছে, আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। তো আপনাদের বলেছিলাম একটা সারপ্রাইজ আছে, এই সারপ্রাইজটা আর কিছুই নয়, আমরা কলকাতা ফেরার পথে এবার ব্যারাকপুর যাব, ব্যারাকপুরের বিরিয়ানি নেব। কোন দোকান আপনারা কমেন্টে গেস করুন, তারপর আমি দেখাচ্ছি সামনে। এটা হচ্ছে রেলওয়ে শিশু উদ্যান, নৈহাটির যে মেন রাস্তা, সেই রাস্তার উপরেই পড়ে। তো শিশু উদ্যানের গায়ে এরকম ভাবে আমি গাড়িটা পার্ক করেছিলাম। তো এই যে সোজা রাস্তাটা যায়, এই সোজা সামনের যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তাটা যাবে গঙ্গার ধারে। সেখানে আরো অনেক পার্কিং আছে, আমি স্থানীয় মানুষদের থেকে জোগাড় দেখলাম। আর এই যে বাঁ দিকের প্রত্যেকটা, মানে বাঁ দিকের সাইডে যে গলিগুলো ঢুকবে, এটা বা সামনে গিয়ে ডান দিকে যে গলিগুলো ঢুকবে, প্রত্যেকটা গলি কিন্তু অ্যাকচুয়ালি বড়মার মন্দিরের দিকেই যাচ্ছে। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, আপনারা এরকম জায়গায় পার্কিং করতে পারেন, বা সামনে গঙ্গার পাড়ের অনেক পেড পার্কিং আছে। আমি যেহেতু সন্ধ্যের সময় এসেছিলাম, সেজন্য দরকার পড়েনি। বাকি যারা পেড পার্কিং ওখানে আছে, সেখানে সেগুলো আপনারা অ্যাভেল করতেই পারেন। তো আমরা বিরিয়ানিটা নিলাম, আপনারা যা দেখলেন, ডি বাপি বিরিয়ানি থেকে। তো ডি বাপি বিরিয়ানির আলাদা করে সে অর্থে রিভিউ করার কিছু নেই, কারণ একটি স্বনামধন্য দোকান এটি, সকলেই জানেন এর কথা। এবং বাংলা ইউটিউবের জগতে আজ অব্দি প্রচুর মানুষ এই ডি বাপি বিরিয়ানির বিভিন্ন সময় বিভিন্নভাবে রিভিউ করেছেন। তো আলাদা করে কিছু বলারই নেই, আশা করি খুব ভালোই হবে। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজছে, এবং ছেলেটাও আছে, তো ওই জন্যই আর বসে খাওয়ার সিদ্ধান্ত নিলাম না, পার্সেল করে বাড়ি গিয়ে খাবো। তো যেটা বলার, বড়মার দর্শন প্রথম কথা হচ্ছে অসাধারণ। বিশেষ করে আজকের এই দিনটাকে সিলেক্ট করার যে সিদ্ধান্তটা, এটা অত্যন্ত একটা ভালো সিদ্ধান্ত। কারণ প্রথম কথা, 21শে জুলাই আগামীকাল এবং তার আগের দিন রাত্রেবেলায়, সেক্ষেত্রে এই মন্দিরের মধ্যে ভিড়ের জায়গাটা একটু কম থাকে। প্লাস বড়মার মন্দির তো দুটো স্লটে খোলা থাকে, সকালের দিকে 1টা অবধি এবং বিকেল বেলায় 4টা থেকে 8টা অবধি। তো মোটামুটি 6:30 7টা নাগাদ যদি পৌঁছানো যায় নৈহাটিতে, তাহলে কিন্তু ভিড়টা সে অর্থে লোকাল যে সাধারণ স্থানীয় যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের ছাড়া সেই অর্থে থাকে। সেক্ষেত্রে খুবই সুবিধা। কারণ আর আরেকটা জিনিস আছে, যেটা বলা হয় যে বড়মার কাছে তখনই মানুষ পৌঁছাতে পারে যখন বড়মার থেকে ডাক আসে। তো আজকের এই দর্শন কোনো না কোনো ভাবে ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেই ডাকটাই যেন আমাদের জন্য এসেছিল, এবং সেই ডাকের সাড়া দিয়েই আমরা গেছি। এবং তার সাথে সাথে আপনারা প্রত্যেকেই জানেন আমরা রোড ট্রিপ করতে ভালোবাসি। তো কলকাতা থেকে একদিনের জন্য ছোট এরকম রোড ট্রিপ যথেষ্ট মজার, এবং আপনারা প্রত্যেকেই বেরিয়ে পড়তে পারেন। আপনাদের সমস্ত পার্কিং রিলেটেড ডিটেলস দিয়ে দিয়েছি। আরো যদি কিছু ডিটেলস আপনারা জানতে চান, রাস্তায় দাঁড়ানোর জায়গা বা কোনো কিছু, তা কমেন্টে জানান, নিশ্চয়ই আপনাদের জানাবো। দেখা হচ্ছে আগামী ব্লগে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই ধন্যবাদ।